إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمادا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد وقال العلماء أكثر الناس فرحا في الآخرة أطوالهم حزنا في الدنيا وأكثر الناس ضحكا في الآخرة أكثرهم بكاء في الدنيا وأخلص الناس إيمانا يوم القيامة أكثرهم تفرقا في الدنيا সম্মানিত উপস্থিতি প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতের
আমরা আবার একটি আরবিক মাসের গুরুত্বপূর্ণ মাসের প্রথম জুমা সশরীরে জুমার দিনের প্রথম প্রহরে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাক্যে আমরা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার পরপরই দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার মাধ্যম দিয়েই আমরা এই সুন্দর ইসলামী জীবন বিধান লাভ করেছি। আকায়েদে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি পূর্ব ঘোষিত বিষয়ের উপরেই আজকে আলোচনা করব। যে বিষয়টির আমার আলোচনা চলছে সে বিষয়টি হচ্ছে যে আখিরাত মুখী হওয়া, দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়। দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়ে আমি 8টি পয়েন্ট আপনাদের সামনে ঘোষণা করেছি। 8টি পয়েন্টের ভিতরে 6টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা হয়ে গেছে গত জুমায়। 2টি বিষয় বাকি আছে। সেই 2টি বিষয় সম্পর্কে আজ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ইয়া ফাত্তাহ ইসরিহ সুদুরি। গতদিনের পয়েন্টের সাথে যোগসূত্র যে আমরা আমাদের জীবনকে নিয়ে যে দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়, কিয়ামতের মুখী হওয়া আমাদের যে উপায় সে সম্পর্কে আলোচনা। আসলে হাসরের ময়দানে যে বিভীষিকা অবস্থা হবে, যে বিভীষিকা অবস্থার আলোচনা করেছি, যে সেদিন পিতা মাতা আত্মীয় স্বজন কেউ আপনার পরিচয় নেবে না। আর সেদিন আপনার আমার এগুলো কোনো উপকারও আসবে না। এই পৃথিবীতে আমরা যতই ধনাঢ্যশীল ব্যক্তি হই, যতই আমার সন্তান সন্ততি থাকুক, আপনার আমার যদি নিজের আমল না থাকে, নিজের আমল যদি না থাকে, তাহলে আপনার আমার পার হওয়ার উপায় থাকবে না। এটা আমার কথা নয়। সূরা আল ইমরান পড়ুন। সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 10 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। যারা আল্লাহর অস্তিত্বে যদি বিশ্বাস না করে, আল্লাহর অস্তিত্বকে যদি অস্বীকার করে, যে আল্লাহ পাক আমাদেরকে ধরতে পারবে না, কিয়ামতে আমাদেরকে উঠাতে পারবে না, আমরা মরে গেলে মাটিতে পরিণত হয়ে যাব, এই বিশ্বাস যাদের আছে, যদি এই বিশ্বাস থাকে আমি মাটিতে পরিণত হয়ে যাব, আল্লাহ আমাকে ধরতে পারবে না, উঠাতে পারবে না, আল্লাহর ক্ষমতার অস্তিত্বকে যদি আপনার আমার বিশ্বাস না থাকে, তাহলে কি অবস্থা ঘটবে দেখেন। কি বলছেন সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত? কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করেছে, আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী এটাকে যারা বিশ্বাস করেছে, সেই দিন লান তুগনিয়া আনহুম, তার পক্ষ থেকে
যদি তার সমস্ত ধন সম্পদ দিয়ে দেওয়া হয়, লান তুগনিয়া, তাকে বাঁচাতে পারবে না, তাকে বাঁচাতে পারবে না। লান তুগনিয়া, কখনোই, লান একবারে হারগিজ, কখনোই তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমাদের পক্ষ থেকে আমওয়ালুহুম, তোমাদের যদি সমস্ত সম্পদ দিয়ে দাও একটি গুনার কারণে, ওয়ালা আওলাদুহুম, এবং তোমাদের কোনো সন্তান সন্ততিও তোমাদেরকে কোনো কিছুর থেকে বাঁচাতে পারবে না। সেই কবরের অবস্থা, যে চিন্তা, নাসরের সেই বিভীষিকা অবস্থার এই চিন্তা আপনাকে আমাকে করতে হবে। বলছে আউলা মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কাছে এগুলো কিছুরই গ্রহণযোগ্যতা নেই, কিছুই বাঁচাতে পারবে না। ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, কত কথা বলছে, এই সমস্ত মানুষেরা হবে কি জাহান্নামের কাঠ, জ্বালানির কাঠ। বলছে এই মানুষেরাই হবে জাহান্নামের অগ্নিকুণ্ডের কাঠ, তারা জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে। এই মানুষেরা, যেই মানুষদের বিশ্বাস নেই আল্লাহর অস্তিত্বের উপরে, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী এই কথা যে বিশ্বাস করে না, যে কিয়ামতের এই অবস্থার কথা যে বিশ্বাস করে না, তার এই অবস্থা যে তারা জাহান্নামের কি হবে, অগ্নিকুণ্ড হবে। এই অবস্থায় একটু আমরা চিন্তা করি, আপনি আমি যে কাজকর্ম মন্দ যতটুকু করব, ভালো যতটুকু করব, সব কিছু আল্লাহর কাছে কি আছে, সংরক্ষিত আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, অণু থেকে অণু, যত ছোট হোক থেকে ছোট ক্ষুদ্রতম অংশ হোক না কেন, আল্লাহর দৃষ্টিগোচরের বাইরে কিছুই থাকবে না। সেদিন সব কিছু আল্লাহ পাক আপনার সামনে তুলে ধরবেন। সেটা কোথায়? ওই সূরা আলে ইমরানেরই আরেক জায়গায় বলছেন আয়াত, কি বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহযারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার, কি আল্লাহর সে মহান নিশান। কি বলছেন এখানে? ইয়াউমা তাজিদু, স্মরণ করো সেই ক্ষণিকের কথা, স্মরণ করো সেই সময়ের কথা, যেদিন প্রত্যেকটা নাফস, প্রত্যেক আত্মার সামনে উপস্থিত করে দেওয়া হবে। তাজেদু বলছে প্রত্যেক আত্মা, কুল্লু নাফস, কেউ বাকি নাই, কেউ বাকি থাকবে না। কেউ যদি বলবেন আমি মূর্খ, আমি অন্ধ, আমি ন্যাংরা, কে কোন কাজ থেকে দুনিয়াতে কি মাফ করে দেওয়া হয়, কিন্তু কিয়ামতের মাঠে বলছেন না, যে যাই ধরনের লোক হোক, সমস্ত মানুষের সামনে তার সমস্ত আমল তুলে ধরা হবে, তার সামনে দিয়ে দেওয়া হবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহযারান, যতটুকু ভালো কাজ করবেন ততটুকু ভালো কাজ আপনার সামনে চলে আসবে, যতটুকু ভালো কাজ করবেন ততটুকু আপনার সামনে উপস্থিত করে দেওয়া হবে। ওয়া মা আমিলাত মিন সু, এবং যতটুকু আপনি মন্দ কাজ করবেন, যতটুকু আপনি মন্দ কাজ করবেন সেটুকু আপনার সামনে সেই দিন তুলে ধরা হবে। সেই দিন সম্পর্কে একটু স্মরণ করুন। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সে বলবে যে তার মাঝে এবং সেই গুনাহগুলোর মাঝে
পশ্চিম গমন থেকে পূর্ব গমন যত দূরত্ব রয়েছে, এই পাপ কাজগুলো যদি আমার মাঝ থেকে ওই মুখ দূরে রাখা হতো, তাহলে আমরা সেই পাপ থেকে বেঁচে থাকতে পারতাম। সেদিন বলবেন, এবার সেদিন বলা হবে যে লাওয়ানা, সে এটা ভালো মন বসবে, সে এটা প্রিয় মনে করবে যে যদি আমার মাঝ থেকে আর আমার গুনহার মাঝ থেকে একটা বিশেষ দূরত্ব তৈরি থাকতো, তাহলে আমরা ভালো হতো। তো আল্লাহ কি বলছেন, আরে হতভাগা, আল্লাহ তো তার পক্ষ থেকে সদা সর্বদা সেই অবস্থা সম্পর্কে তোমাদেরকে কি করছে, ভীতি প্রদর্শন করতেছে। আছে না, এই যে আমি যে কথাগুলো বলছি, এ ধরনের ভয় হচ্ছে না? সারা বিশ্বে কোটি কোটি মসজিদের ইমাম সাহেবেরা মানুষদেরকে তো হেদায়েতের কথাই বলছে, বলে না? আমি যেমন বলছি, প্রত্যেকটা জায়গায় এই খুতবা, অনুরূপ খুতবা এক এক জায়গায় এক এক রকম হতে পারে বাস্তবতার ক্ষেত্রে, কিন্তু খুতবা সব ইমামেরাও দিচ্ছে, ভয় নেই। আলেমদেরাও কি বলছে, ওয়াইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার পক্ষ থেকে কি করছেন, প্রত্যেক আত্মাকে ভীতি প্রদর্শন করছেন এই আখিরাতের বিভীষিকা সম্পর্কে, এই অবস্থা সম্পর্কে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কিন্তু মানুষ, তুমি জেনে রাখো, আল্লাহ পাক যে মানুষকে সৃষ্টি করেছেন, তেমন আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ কিন্তু তার পক্ষ থেকে বান্দার প্রতি খুব নম্র ব্যবহার করতে চান। রাউফুন, খুব ভদ্র নম্র থাকবেন বান্দার প্রতি তার পক্ষ থেকে। কাজেই আপনার আমার এই দিনের বিভীষিকা থেকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে আমাদের এই অবস্থা ঘটবে। কাজে আমরা সেই শরণার্থে দুনিয়ার মোহ থেকে বেঁচে আখিরাতমুখী হওয়ার একটা সুযোগ থাকবে যদি আখিরাতের এই অবস্থাকে আমরা বিশ্বাস করি। আর এক জায়গায় এখানে বলছে, সূরা আল ইমরানের আর এক আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা হচ্ছে 38 নম্বর আয়াত, ইয়াউমা তাজাদু কুল্লু নাফসিন মা কাসাবাত। এই আয়াতটা দেখবেন সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতে তাফসীর দেখবেন কি সুন্দরভাবে লিখছে। এই অনুকূলে তাফসীর বলা হচ্ছে, যে ইয়াউমা তাজাদু কুল্লু নাফসিন, এই আয়াতের অনুকূলে আরো অনেক জায়গায় আয়াত চলে এসেছে। কি বলা হচ্ছে সেখানে, বলছে মানুষ, এই আয়াতের অনুকূলে আয়াত বলা হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখখারা। বলছেন যে হে মানুষ সকল, সেদিন প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া হবে। বলছে ইনাব্বাউ, ধমকের স্বরে বলছেন আল্লাহ। কিসের স্বরে? ধমকের স্বরে বলছে। ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখখার, সেই দিন প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া হবে, যেই দিন যে বিমা কাদ্দামা ওয়া আখখারা, তিনি আগে যা প্রেরণ করেছেন এবং পিছনে যা ছেড়ে গেছেন, সব কিছু তার সামনে তুলে ধরা হবে। এই পৃথিবীতে যদি আপনি একটা ভালো কাজের নমুনা হন, ভালো কাজ তৈরি করে যান, তার ওয়া আখখারা, পিছনে ছেড়ে গেলেন, মানুষের আমল করলে আপনি সব পাবেন। এবং আপনি সামনে যা ভালো কিছু করলেন, আগে পাঠিয়ে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। কাজে এগুলো সব কিছু আপনার কি হয়ে যাবে? আপনার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। তার এক জায়গায় বলা হচ্ছে, তখন মানুষ যখন সব কিছু দেখতে পাবে, তখন বলবে কি, হাত্তা ইজা জানা, যখন সেই কিয়ামতের বিভীষিকার অবস্থা চলে আসবে, তখন হাত্তা ইজা জানা, যখন এই অবস্থা চলে আসবে, কলা, তখন আপনি আমি সবাই বলবো, আপনি আমি আমরা সবাই তখন বলবো, হাত্তা ইজা জানা, যখন সেই বিভীষিকার অবস্থা চলে আসবে, তখন আমরা বলবো কলা ইয়া লাইতা
শত আফসোস করবে আর আঙ্গুল দাঁতে দিবে আর কাটবে আর বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন ফা বিসাল কারিন। বলা হবে যে আমার মাঝে এবং গুনাহের মাঝে, মন্দ কাজের মাঝে যদি বুদাল মাশরিকাইন, পশ্চিম গগন থেকে পূর্ব গগন এত দূর যদি দূরত্ব করে রাখা হতো তাহলেই পারে কত ভালো হতো। কিন্তু আফসোস করলে বলা হবে না ফা বিসাল কারিন, সেই সবচেয়ে খারাপ বন্ধু। অর্থাৎ এখানে শয়তানের কথা বলা হয়েছে। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ শয়তানকে বন্ধু হিসাব গ্রহণ করেছে, তাই না? শয়তান যদি বন্ধু না হয় সেই দিন শত আফসোস করে বলবে শয়তান যদি আমাদের সাথে না থাকতো, দূরে থাকতো, তাহলে সবচেয়ে ভালো হতো। করে নাই? মানুষ মানুষকে দেখেন যে সেই দিন মানুষ সব কিছু জানতে পারে। দেখলো নাজিরা যাবে যেই মানুষেরা নবীদেরকে কষ্ট দিয়েছেন, আল্লাহর অস্তিত্বের উপরে অবিশ্বাস করেছে, নবীদের দ্বারা হক কথা বলেছে, সত্য কথা বলেছে, নবীদেরকেও হত্যা করেছেন, নবীদেরকেও হত্যা করতে তারা কি হয়নি? কুণ্ঠিত হয়নি। শুধু তাই বলছে যারা আলেম ওলামা, অনেক আলেম ওলামাদেরকেও তারা হত্যা করেছে। যারা করেছে, যারা তাদের সেই হিসাব সবকিছু পঙ্খানুপুঙ্খ রূপে হবে, সেদিন বাধা যাবে না। সেই কিয়ামতের মাঠেও পা লড়বে না। আগের দিন বলেছি লা তাজুলু কাদাম ইবনে আদম হাত্তা ইসআলা আন খামস, বনি আদম সন্তানের কিয়ামতের মাঠে একটি পাও লড়বে না যতক্ষণ 5টি বিষয়ের হিসাব দিতে না পারবে। আমি সেদিকে যাচ্ছি না, আলোচনা হয়ে গেছে। সবচেয়ে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারপরে বিশেষ করে যুবক বয়সের সম্পর্কে আলোচনা করা হবে। যে যুবকের পরিচিতি আমি আপনাদের সামনে গত শুক্রবারে দিয়েছি, আজকার বলছি না। যুবক অবস্থা হচ্ছে খুব তরুণের বয়স। এই তরুণ অবস্থায়, যুবক অবস্থায় মানুষ যাহা কিছু ঘটার চেষ্টা করবে তাহা কিছুই ঘটাতে পারবে, পারছেও তাই, হচ্ছেও তাই। কিন্তু আমরা সঠিক পথে কোথায়? তাহলে এই যদি অবস্থা হয় তাহলে মানুষ আমরা এত কিছু কেন? এই অবস্থা আমাদের দেখতে হবে। আমরা বিশ্বাস করছি না। এই মালিক খজনী আব্দুল মালিক কি বলে, এগুলো বিশ্বাস হয় না। যদি বিশ্বাস হয় কথাগুলো, তাহলে তো আমরা বেনামাজি হয়ে থাকতে পারি না, অজুবিহীন থাকতে পারি না, অজু করে সালাত আদায় করতে পারি। কথাটা হয়তো খারাপ লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে চলে যাবেন, আগে সবার আগে হাউজে কাউসারে চলে যাবে। আমি তাফসীর করতে তবু সংক্ষিপ্তভাবে বলছি যে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসারে চলে গেছে, আসবে। যে হাউজে কাউসার উম্মতদেরকে পানি পান করার জন্য কি করবে? হাউজে কাউসারের কাছে চলে যাবে। অগ্রগামী হবে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের নবীর আগেও কেউ পাবে না, জান্নাতের দরজাও খোলা হবে না আমাদের নবীর আগে। আমাদের নবীর জন্য সর্বপ্রথম জান্নাত খোলা হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সর্বপ্রথম জান্নাত খোলা হবে। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত শুভ সংবাদ আমাদের জন্য, কিন্তু আমরা কি নবীর উম্মত হতে পারি না? পারছি? তো হাউজে কাউসারে যখন যাবে তখন বলবেন, কিছু কিছু লোককে হটতে দিবে, ফেরেশতারা হটতে দিবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তাদের কাছতে দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলবেন যে হে নবী, আপনি জানেন না যে যারা কি করেছে আপনার অবর্তমানে? আপনার অবর্তমানে তারা অনেক বেতাদি কাজ করেছে, অনেক শিরকের কাজ করেছে। এরা এই হাউজে কাউসারে পানি পান করার যোগ্যতা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসুকান, দূর হও, দূর হও, তাদেরকে দূর করে দাও। আরেকটা চিত্র আছে সেই হাসরের বিভীষিকার ময়দানে। আমরা সবাই জানি যে লক্ষ লক্ষ নবীর আগমন এই পৃথিবীতে, তাহলে লক্ষ লক্ষ নবীর উম্মত আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ছেন, সাহাবারা জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ রাসূল, যেই দিন লক্ষ লক্ষ নবীর উম্মত থাকবে সেই দিন আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? চিনা তো অসম্ভব হয়ে পড়বে। কি বলছেন? চিনা অসম্ভব হয়ে পড়বে, চিনতে পারবেন? নবীকে প্রশ্ন করছে সাহাবারা যে সেদিন আমাদেরকে চিনতে পারবেন হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, কি বলো, আমি আমার সাহাবাদেরকে সেদিন চিনে ফেলবো। আমি
আমার সাহাবাদেরকে, যারা আমার সাহাবা হবে, যারা আমার উম্মাত হবে, যারা আমার সাথী উম্মাত অনুসারী দল হবে, উম্মাতের কথা, যারা আমার অনুসারী উম্মাত হবে, সঠিক পদ্ধতিতে আমার দেখানো পথ নির্দেশনা, দিক নির্দেশনা, আমল নামা, আমল করে গেছেন, সেগুলো সব যারা পালন করেছে সঠিক সঠিক। আর বিশেষ করে এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি, এবং সেই ইবাদতের কারণে আপনাকে আমাকে চিনতে পারবেন, সেটাই হচ্ছে কি আসসালাত। যদি সালাত থাকে চিনে নেবে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুররান মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, কিয়ামতের মাঠে আমি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করব, ওযু করব সালাত আদায় করার জন্য, আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার দিন চন্দ্র যে আলো বিকশিত করেন সেই দিনের আলোর মতো গুররাম মুহাজ্জিলিন। আমার মুখের কথা নাই, আল্লাহ রাসূলের হাদিসের কথা। সেই দিন সেই চন্দ্রের আলোর ন্যায় মানুষের শরীর থেকে, আপনার আমার শরীর থেকে আলো উদ্ভাসিত হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দেখেন যে সালাত আদায় করছি, সালাতের আগে ওযু করলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করবে? চকচক করে জ্বলবে। তাহলে ওযু যদি না করি তাহলে থাকবে চিহ্ন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আলামত অন্য নবীর থাকবে না, শুধু আমার নবীর উম্মতের এই আলো থাকবে, এই আলোকবর্তী থাকবে। একটা উদাহরণ দিয়েছিলেন বেশ সুন্দর করে, যে হে উম্মত, হে আমার সাহাবারা, জানো যে একটা চরণভূমিতে অনেক মেষ, ছাগল, গরু কি হচ্ছে? চড়ছে। কিন্তু অনেকগুলোর ভিতরে একটা সাদা ছাগল আছে বা মেষ আছে বা গরু আছে, একটা সাদা আছে, এবং সাদা গরুর মাথার উপরে কি আছে? একটা কালো দাগ আছে, টিকি আছে, কতগুলো লোম কি আছে? কালো ধরনের আছে। তো তোমার সেই দলের ভিতর থেকে কি ওই গরুটা তুমি বেছে নিতে পারবে না? সেই চরণভূমি থেকে তুমি তোমার সেই হারানো ছাগলটাকে চিনে নিতে পারবে না, টেনে নিতে পারবে না? সাহাবারা বলেন এক বুঝছে যে হ্যাঁ, সেটা অবশ্যই পারবো। অনেক ছাগলের ভিতরে যদি একটা ছাগল সাদা থাকে এবং তার কপালে যদি কালো দাগ থাকে, তাহলে সেটাকে চেনা কোনো কঠিন ব্যাপার? সেটা কোনো চেনা কঠিন ব্যাপার? এটা কঠিন ব্যাপার নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বললেন ঠিক আমার উম্মতদের এই কপাল, মুখবর্তিকা, এই যে সিজদার জায়গায়, এই জায়গাটুকুন যে কালো দাগ রয়েছে, সেদিন এটা কালো দাগ থাকবে না, চন্দ্রের আলোর নাই, আলোকিত আলো উদ্ভাসিত করবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে গুরুত্বপূর্ণ ইবাদতের আগে আমাদের ওযু করতে হবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে? জ্বলবে। আসলে আমি বোধহয় আপনাদেরকে বুঝাতে পারছি না, না হলে এত কেন আমরা সালাত থেকে গাফেল। আল্লাহ তুমি আসলে আমাকে হেদায়েত করো, আমার মুক্তাদি মুসাল্লিরা। কেন? আসলে আমি মনে হয় আপনাদেরকে সঠিক জ্ঞান দিতে পারছি না, নাকি আমারই মনে হয় দুর্বলতা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে সঠিক কথাগুলো আমার মসজিদের মুসাল্লিকে দিতে দিও, এবং আমার মুসাল্লিরা সঠিক পথ ধারণ করার তৌফিক দান করো। কাজেই আমরা সেই সালাত থেকে, এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না থাকি। এটাই হচ্ছে দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়, যে আখিরাতের এই বিভীষিকা, এই অবস্থাগুলো আপনাকে আমাকে একটু স্মরণ করতে হবে। যেটা আর ৮ নম্বর পয়েন্ট এই অবস্থায় ছিল। ৮ নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা যে কাফেরদের জলুসে দেখে ধোকায় না পড়া। আজকে কাফেরদের যারা অস্বীকারী, যারা বেদিন, যারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, তারা কত আনন্দ বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের বিলাসবহুল জীবন দেখে যেন তোমাদেরকে ধোকায় না পড়তে হয়, যে তারা কিভাবে চলাফেরা করছে আর আমরা কত কঠিনতার ভিতরে। এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়াত নাযিল করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নম্বর পয়েন্টের আলোকে এটি, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন
সুম্মা মাহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বলেছে জানো লাইয়া গুররান্নাকা, কখনো যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তাকাল্লুবুল লাযিনা কাফারু, যারা দেশ বিদেশ কি করছে, ভ্রমণ করছে, সফর করছে, আর দেখছে, ফিল বেলাদ, বিভিন্ন শহর দেখছে, তারা আনন্দ উপভোগ করছে। এই আনন্দ উপভোগ জশ্নে জলুস কাফেরদের এই অবস্থা দেখে যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। মাতাউন কালিল, এরা দুনিয়ার সামান্য কিছু উপকার। সুম্মা মাহুম জাহান্নাম, কিন্তু জেনে রাখো পরবর্তী স্টেপে হচ্ছে তাদের জন্য ঠিকানা হচ্ছে কি জাহান্নাম। ওয়া বিইসাল মিহাদ, আর কাছে জাহান্নামটা কত না জঘন্যতম স্থান তাদের জন্য। তাহলে তাদের জলুস দেখে, তাদের বিলাসবহুল জীবন দেখে আমাদের কি আনন্দিত হওয়া দরকার? তাদের ধোকায় পড়ে যে আমরা অন্যায়ভাবে উমুক সাহাবার অন্যের ধন সম্পদ লুট তারাজ করে শুধু দুনিয়ার মোহে পড়ে আমরা শুধু সেই অর্থ সম্পদের দিকেই ঝুঁকে পড়ব? না, কখনো নয়। আমাদের সেই বিলাসবহুল জীবন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শুধু চলার মতো স্বাভাবিক জীবনযাপন থাকলেই যথেষ্ট। অত বেশি অট্টালিকা যতই করবেন, যতই আমার মাল করুন, আপনার মাল কিছু না, সব গচ্ছিত থাকবে, মরে যাবেন, সব শেষ হয়ে যাবে। আপনি খেয়ে পরে যেটা যাচ্ছেন সেটুকু আপনার মাল। আপনি যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলছেন এটুকুনি আপনার সম্পদ। যতই মালি বলেন, কোনোটাই আপনার মাল নয়। তিনটা জিনিস ছাড়া। একটি অমর বাণী আপনাদেরকে আমি আজকে দিতে চাই। আমার এই বিষয় সম্পর্কে আলোচনা শেষ। 8টি পয়েন্ট, 8টি পয়েন্ট আবারটা বলে দিব। 8টি পয়েন্ট পড়ার পর আমার বিষয়, যে 8টি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম, সেই 8টি বিষয় ছিল কি? 1 নম্বর ছিল আটটি বিষয় ছিল, যে 8টি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি। 1 নম্বর পয়েন্ট ছিল, সেটা ছিল দুনিয়াকে লক্ষ্যবস্তু না বানানো। 2 নম্বর পয়েন্ট ছিল বেশি বেশি নেকির কাজ করা। 3 নম্বর ছিল মৃত্যুকে স্মরণ করা। 4 নম্বর ছিল অন্ধকার কবরের কথা কল্পনা করে কিছু তার প্রস্তুতি গ্রহণ করা। 5 হাসরের ময়দানের কথা চিন্তা করা। 6 আখিরাতের জবাবদিহিতা, যেটা বললাম, আখিরাতের জবাবদিহিতার কথা স্মরণ করা। 7 অল্পে তুষ্ট থাকা, বেশির দিকে অত ধাবিত না হওয়া। 8 কাফেরের জলুস দেখে আপনাকে ধোকায় না করা। এই 8টি বিষয় আপনার আমার যেন মনে থাকে, তাহলেই পারে আপনি আমি সৌভাগ্যবান হতে পারব। আর যারা সালাত আদায় করেন না, আমার কচি কাচারা যারা আছেন, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলছি, আমার কথাটুকু একটু আমল করেন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। যুবকের আমল আপনার গ্রহণযোগ্য, বৃদ্ধকালের আপনার আমল সেদিনকের গ্রহণযোগ্যতা নেই। তারপরে বুড়ারা যদি বলবে তাহলে আমরা সালাত আদায় করবো না নাকি? তা নয়, তখন তাদের আমল এমনি এমনি আল্লাহ বাড়াবে। যেমন আপনার আমার এখন আল্লাহ এমনি শব্দ বের হচ্ছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তখন সবসময় আল্লাহ এমনি ব্যবহার হবে। কিন্তু এই যুবক বয়সে তরুণে বাহির হবে না। কাজে আপনারা ওই যে স্বাধীন বলছি, লাম্মা রায় তো সাহেবা বে মাফরাকে রাসি কুলতলি সাহেবে মারহামা, আল্লামা ডক্টর ইকবাল সেই কবিতা উচ্চারণ করেছেন, যে আমার মাথায় যখন আমি সিথা পারলাম, দেখলাম যে সাদা চুল দেখা দিয়েছে, তখন আমি দেখলাম বার্ধক্য চলে এসেছে, তখন আমি বুকুলতলি সাহেবে মারহাবা, তখন আমার বার্ধক্যকে আমি ধন্যবাদ জানালাম, যে বার্ধক্য আর ফিরে যাবে না। আপনার আমার বার্ধক্য চলে আসলে আর ফিরে যাবে না। যাবে নাকি? আমাদের আর তার কালো দাড়ি হবে, সাদা দাড়ি কালো হবে? হবে না। কাজে চিন্তা করুন যুবকেরা, যখন যেটাই করবে সেটাই তোমাদের আমল বেশি কাজে লাগবে, আমল বেশি কাজে লাগবে। কাজে আসি আমরা যেন সুন্দর আমল করে সালাত আদায় করে নবীর অনুসারী দল উম্মাত হিসাবে হাসরের মাঠে উঠতে পারি। নচেত আপনি আমি বাঁচার উপায় থাকবে না, আমার নবীর শাফাত পাবো না। নবীর শাফাত পেতে হলে
নবীর উম্মাত হতে হবে। আর উম্মাত হতে হলে আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, তাহলেই পারে সব কিছু থেকে বাঁচা সম্ভব হবে। একটি অমর বাণী আপনাদেরকে দিতে চাই, যে অমর বাণীটি হচ্ছে আমর ইবনুল কয়েস রহমতুল্লাহ আলাইহি আপনার আমার সকলের শরণার্থে বলেছেন কি, আকসারুন নাস ফারাহান ফিল আখিরাহ আতওয়ালুহুম হুজনান ফিদ দুনিয়া। বলছে সেই কিয়ামতের মাঠে সেই ব্যক্তি ফারাহান বেশি খুশি হবে, বেশি আনন্দিত হবে। মনে রাখুন কে বলছে, আকসারুন নাস ফারাহান ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে, আখিরাতের দিন, কিয়ামতের দিন সেই ব্যক্তি বেশি খুশি থাকবেন যেই ব্যক্তি আতওয়ালুহুম হুজনান ফিদ দুনিয়া, দুনিয়া যে লম্বা ভাবে দীর্ঘক্ষণ বসে চিন্তা করেছে, বিশ্বক্ষণ সময় আল্লাহর ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে চিন্তা করেছেন, চিন্তায় বিভোর থেকেছেন, সে কিয়ামতের মাঠে বেশি আনন্দিত থাকবে, খুশি থাকবে। 2 নম্বর বলছে আকসারুন নাসি জাহিকান ফিল আখিরাহ, মানুষেরা বেশি হাসবে। এমন কতগুলা দল থাকবে তারা খুশিতে আনন্দে আটখানা হয়ে তারা হাসবে, শুধু তাদের মুখ দিয়ে মুচকির হাসি বের হবে। তারা কারা? বলছে আকসারুহুম বুকান ফিদ দুনিয়া, যারা পৃথিবীতে বেশি কেঁদেছে, যারা কেঁদে জীবন যাপন করেছেন, যারা এই জীবন কেঁদে করেছেন, যা আল্লাহর রহমতের আশা করেছেন, যে দুনিয়ার বর্তমান প্রেক্ষাপট কিভাবে ইমান বাঁচাবে, এই বাঁচানো ইমান নেওয়ার জন্য যে কেঁদেছেন, সে আখিরাতে বেশি হাসবেন। 2 নম্বর। 3 নম্বর লোক হচ্ছে ও আখলাসুন নাস ঈমানান, একনিষ্ঠ ঈমানদার তারাই হবে। একনিষ্ঠ ঈমানদার মুমিন হিসাবে তারাই কিয়ামতের মাঠে পরিচিত হবে। তারা হচ্ছে কারা? আকসারহুম তাফাক্কুরান ফিদ দুনিয়া, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর সৃষ্টি জীব নিয়ে, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে যারা চিন্তা করবে, তাফাক্কুরান যারা চিন্তা করবে, তারা বেশি একনিষ্ঠ ঈমানদার হয়ে হাসরের ময়দানে উত্থিত হবে। তাহলে বলুন, আমরা হতে চাই না এই দলের ভিতরে যে আমরা বেশি কাঁদবো, হাসবো কমে পৃথিবীতে? যদি পৃথিবীতে কাঁদি বেশি, তাহলে আখিরাতে হাসবো বেশি। খুশি আনন্দিত হব। কাজে এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা শেষ করছি। বলার মাধ্যমে ভুল ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর একটি যেটি খুতবাতে বলেছি, যার মধ্যে প্রশংসার ভিতরে যেটি ছিল বিষয় শেষ করে দিয়েছি, যে সেটি বিষয় ছিল